প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জবস এন্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি ট্রাস্ট ব্যাংকে সদ্য প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যারা ট্রাস্ট ব্যাংকে ক্যারিয়ার করা নিয়ে আগ্রহী আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হতে যাচ্ছে। বন্ধুরা, ট্রাস্ট ব্যাংক বাংলাদেশের প্রথম শ্রেণীর ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এবং বর্তমানে ব্যাংকগুলোর যে বেহাল দশা, এই বেহাল দশার মধ্যে যে ব্যাংকগুলো ভালো আছে তার মধ্যে ট্রাস্ট ব্যাংক অন্যতম। সুতরাং এই ব্যাংকে ক্যারিয়ার করার আগ্রহ অনেকেরই থাকে। ব্যাংকটি সদ্য তার ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কত লোকবল নেওয়া হবে সেটি তারা স্পষ্ট করে বলেনি। এখানে তারা প্রথমেই বলেছে এই পদে চাকরি করতে হলে এখানে যোগ্যতা কি লাগবে সেটি তারা বলেছে। এখানে বলেছে পোস্ট গ্রাজুয়েশন আর মাস্টার ডিগ্রি, তার মানে মাস্টার্স ডিগ্রি লাগবে বা পোস্ট গ্রাজুয়েশন লাগবে। মাস্টার্স পাশ করলে এখানে আবেদন করা যাবে। এখানে সিজিপি এর একটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে 3 পয়েন্ট আউট অফ 4 পয়েন্ট স্কেলে কমপক্ষে 3 পয়েন্ট উত্তীর্ণ হতে হবে যে কোনো ইউনিভার্সিটি যেটি ইউজিসি অ্যাপ্রুভ। তার মানে ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি থেকে আপনাকে কমপক্ষে মাস্টার্স পাস হতে হবে। এসএসসি এবং এইচএসসি তে টোটাল জিপিএ থাকতে হবে 9, তার মানে দুইটা মিলে 9 পয়েন্ট থাকতে হবে এবং কমপক্ষে 1 জিপিএ 5, তার মানে এসএসসি এইচএসসি তে কমপক্ষে একটিতে জিপিএ 5 থাকতে হবে এবং দুইটা মিলে 9 পয়েন্ট থাকতে হবে। ইন কেস অফ ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যদি হন তাহলে ও লেভেল এবং 2A ইন এ লেভেলস আর রিকোয়ার্ড। ফরেন ইউনিভার্সিটি যদি হন তাহলে তারাও আবেদন করতে পারবেন। বলেছে অনলি পাবলিশড রেজাল্ট আর অ্যাকসেপ্টেবল, তার মানে যে সমস্ত রেজাল্ট পাবলিশ হয়েছে সেই সমস্ত রেজাল্ট এখানে কাউন্ট হবে। এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, এখানে দরকার নেই এক্সপিরিয়েন্সের কোনো। যারা নতুন ফ্রেশ আছেন, সদ্য পাশ করেছেন, তাদের জন্য এখানে আবেদনের সুযোগ আছে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স হবে সর্বোচ্চ 30 বছর, তার বেশি হলে আবেদন করতে পারবেন না। স্যালারির কথা বলেছে এখানে অ্যাজ পার কোম্পানি পলিসি। স্যালারির যে ব্যাপারটি তারা বলেছে যে পার কোম্পানি পলিসি, এই পদে চাকরি পেলে আপনার বেতন হবে কমপক্ষে 60,000 টাকা, যেটি তারা পরবর্তীতে বলেছে। পার কোম্পানি পলিসি তারা বলেছে ঠিকই, কিন্তু পরে তারা একটি নোট দিয়ে বলেছে যে এখানে ফাইনালি যারা সিলেক্টেড হবেন তাদের জন্য 1 বছর প্রভিশন পিরিয়ড থাকবে, তার মানে শিক্ষানবিশকাল থাকবে এবং এই 1 বছর যদি আপনি সন্তোষজনকভাবে শেষ করতে পারেন তাহলে আপনাকে সিনিয়র অফিসার হিসাবে পদায়ন করা হবে রেগুলার স্কেলে। তখন আপনার বেতন ভাতা অনেক বেশি হবে, কিন্তু এই প্রবেশন পিরিয়ড চলাকালীন আপনার বেতন হবে প্রতি মাসে 60,000 টাকা। অনেক বড় অ্যাট্রাকটিভ একটি স্যালারি প্যাকেজ তারা দিয়েছে। এমটিও হিসাবে চাকরি পেলে আপনার বেতন হবে 60,000 টাকা এবং আপনি যখন এমটিও হিসাবে 1 বছর প্রবেশন পিরিয়ড শেষ করবেন তখন আপনার বেতন হবে আরো অনেক বেশি, 80,000 টাকার উপরে হবে আশা করি। এরপরে বলা হয়েছে এখানে আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি করতে হবে আপনার ট্রাস্ট ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে। আমি পোর্টালের ঠিকানাটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে আপনারা ওখান থেকে নিয়ে সরাসরি এখানে এসে আবেদন করতে পারেন। তো ট্রাস্ট ব্যাংকে কিভাবে আবেদন করতে হবে এটি নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে। আমি ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে আপনারা যারা নতুন আছেন তারা সেটি দেখে নিয়ে আপনারা সহজে এখানে আবেদন করতে পারেন। এখানে আবেদনের ডেডলাইনের কথা বলা হয়েছে 30শে জুন 2024। 30শে জুন পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, অনেক দিন সময় পাচ্ছেন এবং আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনি চাইলে এখন আবেদন করে দিতে পারেন, যাদের সুযোগ আছে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ট্রাস্ট ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।